হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে প্রিহানের মণ্ডলের চুল মণ্ডল করা হবে। তার জন্য আমরা চলে যাচ্ছি ফরিদপুর আটরশি বিশ্ব জাকির মঞ্জিলের মাঝারে। তো আমরা রওনা দিয়ে দিছি রাত 12টা, এখন সকাল হয়ে গেছে। এটা পদ্মা সেতু পার হচ্ছে, এখানে চলে আসলাম। এখানে হিন্দু ক্যাম্প আছে, আমরা সেই হিন্দু ক্যাম্পে রয়েছি। এখন যাচ্ছি একটু বাবার দরবারে। আর বাবার দরবারে কিছু নিষেধ আছে, সেই নিষেধগুলো মেনেই আমি ছোটো ছোটো ভিডিও করছি, কারণ সব ভিডিও করা যায় না। তাই যতটুকু পারছি ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা সবাই মিলে গেলাম বাবার দরবারে, গিয়ে নিজেদের মনের কথা বললাম। এই যে এইখানে হচ্ছে বাবার দরবারে ঢোকার রাস্তা। তাই এই পর্যন্ত ভিডিওটা আমি স্টপ করে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমি গোশালা দেখলাম, যেখানে হরিণ আছে, ময়ূর আছে, আরও অনেক কিছুই আছে। ছোটো ছোটো ভিডিও করছি, কারণ আমি আগে বলতেছি সেখানে অনেক বিধিনিষেধ আছে, সেটা মানতে হয়। তারপর চলে গেলাম চুলমণ্ডল করতে। এই যে প্রিহান এত দুষ্টু হওয়ার পরে দাও, কিন্তু চুলমণ্ডল করার সময় সে খুবই শান্ত ছিল। আবার চুলমণ্ডল করার পর সে এত খুশি হয়েছে, মানে সে মন থেকে চুলগুলো বাবার দরবারে দিয়ে দিয়েছে, যেটা আসলে আমি খুবই খুশি। তারপর আমরা ওই চুলটা দরবারে দিয়ে বাকি চুলগুলো গঙ্গাতে ভাসিয়ে দিলাম। আর সেই গঙ্গা ভাসানোর ভিডিওটাও আমি তুলে রাখছি, সেটা আপনারাও দেখতে পারবেন। আর ওইখানে সকালে আমরা কিছু নাস্তার ব্যবস্থা করেছি, আর বাকিটুক দরবার থেকে আমরা নাস্তা করছি। তারপর আমরা যাত্রা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের সব কিছু করা শেষ। এই যে আমাদের নিরুমাতা টিম সব কিছু সুন্দরভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে। বাবার দরবারে যেন আবার যেতে পারি, সেই আশীর্বাদ রাখো বাবা। তারপরে আমরা যে দিনের বেলা রওনা দিয়েছি, পদ্মা সেতুটা একটু তোলা গেছে, সেটা তুলছে। আর সবচেয়ে বড় পাওনা বিষয়, ওইখান থেকে কোনো কিছু নেওয়া যায় না, কিন্তু এবার আমরা অনুমতি পাইছি বাবার দরবারে কাঁঠাল, বাবার নিজের হাতে লাগানো গাছে সেই কাঁঠাল। তো যাই হোক, আপনারা সবাই যাবেন ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিলে। আর এই প্রিহানের মণ্ডল করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। সো আজকের মতো ব্লগটা এখানে, এটা বাই বাই, ভালো থাকবেন।